আপ্রাণ চেষ্টা করব নিয়তির লিখন খণ্ডন করতে। তবে তুমিও তো মা, এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ধন্বন্তরী জগৎপতি জগন্নাথ দেবের শরণ। একটা কথা শুনে রাখুন বৈদ্যরাজ, শুধু কম্বোজ নয়, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই ঈশ্বর থাকবে, আর সে হচ্ছে আমার আরাধ্যা মহাশক্তির আধার মহাদেবী কালী। যদি নিজের প্রাণের প্রতি একটু মায়া থেকে থাকে, তাহলে ভবিষ্যতে এই প্রাসাদে ওই জগন্নাথ দেবের নাম উচ্চারণ করবেন না। মূর্খ মূর্খ, তুমি নিজেই জগন্নাথ দেবের নাম নিলে। সত্যি দে, ওর নাম না নিয়ে তো এই জগৎ সংসার পার হওয়া যায় না। জয় জগন্নাথ। অজামিল, কি হয়েছে? সর্বনাশ করেছে, ললিতা এদিকেই আসছে। এবার কি হবে? অজামিল, তীরে এসে তরি ডুববে না তো, যে করে হোক ওকে আটকাতেই হবে। তুমি এখানে পাহাড়ে থাকো, আমি দেখছি। আমাদের দুজনকে একসাথে দেখলে ললিতা সন্দেহ করতে পারে। তুমি এখানে থাকো। আমি গভীর উৎকণ্ঠায় আছি দাদা। এই শ্রীমন্দিরের নকশা যদি ওই দুরাচারী চন্দ্রকেতু এবং অজামিলের হাতে পড়ে যায়, তবে তো মহা সর্বনাশ হবে। ওরা এই নকশা কম্বোজের মহারাজ শক্তিদেবের কাছে পাঠিয়ে দেবে। ওই নকশা থেকে কলিঙ্গ আক্রমণ করবে শক্তিদেব। তখন তো আর কোনোভাবেই এই শ্রীমন্দির রক্ষা করা যাবে না দাদা। ভগিনী সুভদ্রা, তুমি মনের আশঙ্কা দূর কর। তুমি অকারণে ভয় করছো। অকারণ নয়, আর সে কথা তুমিও জানো। জানি, কিন্তু আমাদের কানাই আছে তো। কানাইয়ের সখী ললিতাই তো আসছে এই গুরু সমস্যার সমাধান করতে। কিন্তু দাদা, আমি তো এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারছি না। অজামিল অত্যন্ত ধূর্ত। ললিতা কি পারবে ওদের সাথে? সবকিছুই পূর্ব নির্ধারিত। অজামিলও আমার সৃষ্টি, ললিতাও আমার সৃষ্টি। তোমরা দেখোই না শেষ পর্যন্ত কি হয়। বাবার যে কি ভুলো মন না, কোন তরঙ্গে কি রেখেছে তাই মনে নেই। এখানে তো দেখছি সমস্ত সেই কুষ্টি পুঁথি রাখা আছে, ওই ভক্তদের দেবার জন্য পৈতে রুদ্রাক্ষের মালা। কোথায় যে আছে, কোনো কিছুর নিচে চাপা পড়ে গেছে নাকি? আমি দেখছি, তোমরা একটু অপেক্ষা করো। হ্যাঁ, কি অজামিল এখানে কেন? নির্ঘাত কোনো অভিসন্ধি নিয়ে এসেছে।
তোমরা এই কক্ষে কি করছো অজামিল? ললিতা, এই একই প্রশ্ন তো তোমাকে আমি করতে পারি, তাই না? তুমি এই সময় রাজগুরুর কক্ষে কি করছো? মীনাক্ষী, আমি যতদূর জানি রাজগুরু একজন শবর কন্যাকে এ কক্ষে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। অজামিল, ভদ্রভাবে কথা বলো। রাজ পরিবারের মানুষদের বন্য শবরদের থেকে ভদ্রতা শেখার দরকার নেই ললিতা, বরং তুমি রাজকীয় সহবত শেখো। শুধু শেখো না, আচার আচরণে তা পালন করার চেষ্টাও করো। অজামিল, তুমি কিন্তু তোমার সীমা লঙ্ঘন করছো। আমার কথা এখনো শেষ হয়নি ললিতা। আগের দিন তুমি অলিন্দে দাঁড়িয়ে তারা ও তার স্বামীর প্রণয় বিহার দেখছিলে, আর আজ রাজগুরুর কক্ষে বিনা অনুমতিতে তুমি প্রবেশ করেছ। আর আমার মতো একজন রাজ পরিবারের পরম আত্মীয়কে তুমি কৈফিয়ত চাইছ? দিন দিন তো তোমার সাহসের সীমা ছাড়িয়ে যাচ্ছ দেখছি। তোমার এই সমস্ত কথায় আমি গুরুত্ব দিচ্ছি না অজামিল। আমি বুঝতে পারছি তুমি আমার প্রশ্নের উত্তর দেবে না বলে ইচ্ছা করে আমাকে এই অপমানজনক কথাগুলো তুমি বলছো। কিন্তু না, আজ আমি ছাড়বো না। আজ আমার উত্তর চাই। উত্তর দাও, বলো কেন এসেছিলে এই কক্ষে তুমি? দাঁড়াও ললিতা, আমার বাবার কক্ষে যে এসছে তার কাছে উত্তর চাইবার তুমি কে? মীনাক্ষী, অজামিলের আগের ঘটনাগুলো কিন্তু আমি ভুলে যাইনি। মীনাক্ষী আর আমার মধ্যে তোমরা অহেতুক অনেক সমস্যা তৈরি করেছিলে। সেটা মীনাক্ষী বুঝতে না পারলেও আমি কিন্তু বুঝেছিলাম। আর সেই তোমরা আজকে এই কক্ষে এসছো, তার কারণ তো আমাকে জানতেই হবে। তার কারণটা আমাকে বলো। আর যদি আমাকে উত্তর না দাও তাহলে কিন্তু আমি মহারানী গুন্ডিচা এবং রাজমাতার কাছে তোমাদের নামে অভিযোগ করব। আমি জানাবো যে তোমরা অন্দরমহলে শান্তি ভঙ্গ করছো। ললিতার তো দেখছি ধারালো বুদ্ধি, যে কোনো দিন আমাদের গোপন ইচ্ছে ধরে ফেলতে পারে। আমরা নই, অন্দর মহলে শান্তি ভঙ্গ করছো তুমি। কেন এমন অশান্তি সৃষ্টি করছো? আমরা তো রাজগুরুকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে এসেছিলাম। দেখো, এখনো থালায় ওনার জন্য উপহার রয়েছে। কি মীনাক্ষী, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই, বাবা তা গ্রহণও করেছেন। তোরঙ্গ খোলা দেখছি মীনাক্ষী। তুমি খুলেছ কেন? এর উত্তর কি আমাকে দিতে হবে তোমায়? হ্যাঁ হবে, কারণ রাজগুরুর তোরঙ্গে শ্রীমন্দিরের অনেক প্রয়োজনীয় এবং গোপন পুঁথি আছে। সকলের সামনে তো সেগুলো বের করার কথা নয় মীনাক্ষী। কিছুদিন আগেই রত্ন ভাণ্ডারের চাবি হারিয়ে গেছিল, তা মনে নেই তোমার? আমি তোরঙ্গ খুলেছিলাম। মীনাক্ষী তোরঙ্গ খুলেছিল রাজগুরুর আশীর্বাদী ওই রুদ্রাক্ষের মালা দেবার জন্য। মীনাক্ষী, মালাটা দাও। কোথাও একটা ছলনা আছে, সব ঠিক মনে হচ্ছে না। অজামিল, তুমি কেমন মানুষ তা আমার জানতে বাকি নেই। হ্যাঁ, তোমার আর মীনাক্ষীর মেলামেশা আমি পছন্দ করি না, একেবারেই পছন্দ করি না। তার কারণ আমাদের স্বামী
ভিন রাজ্যে যাওয়ার আগে আমার ওপর মীনাক্ষীর দায়িত্ব দিয়ে গেছেন। তাই মীনাক্ষী কার সঙ্গে মেলামেশা করছে না করছে সেদিকে তো আমাকে খেয়াল রাখতেই হবে। আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারি। তাছাড়া আমার মাথার ওপর আমার বাবা আছেন, তাই তোমাকে আমার বিষয়ে মাথা ঘামাতে হবে না। না, আমি মাথা ঘামাবোই মীনাক্ষী, কারণ তুমি যথেষ্ট সহজ সরল। এই যে আজ আমাদের সন্তানদের নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল, সে কথা খেয়াল আছে তোমার? না, তাই জন্যই কিন্তু আমি তোমাকে এই কক্ষে ডাকতে এসেছিলাম। এদের সাথে অকারণে সময় নষ্ট না করে আমার সাথে চলো এখন। তুমি এগো, আমি আসছি। না মীনাক্ষী, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি তোরঙ্গ বন্ধ করে আমার সঙ্গে চলো। বুঝলাম, তার চেয়ে আমরা এখান থেকে চলে যাই, তাহলে ললিতা নিশ্চিন্ত হবে, তাই তো ললিতা? তবে তুমিও আমাদের সঙ্গে চলো ললিতা। রাজগুরুর কক্ষে অনেক পুঁথিপত্র চারিদিকে ছড়ানো, মীনাক্ষী সেগুলো গুছিয়ে আসুক। জানোই তো, তুমি এই কক্ষে আসো, এই কক্ষের জিনিসপত্র সব ধরো, রাজগুরু সেটা মোটেও পছন্দ করেন না। হ্যাঁ, আমি কক্ষ গুছিয়ে তোরঙ্গ বন্ধ করে আসছি, তুমি যাও ওদের সাথে। আয় তারা। ললিতা, এসো। আয়। আমার আশঙ্কাই সত্যি হলো, কিছুতেই আর শেষ রক্ষা করা গেল না। সত্যি আমিও বিভ্রান্ত। কানাই, তোমার উদ্দেশ্য কি? বলো, তুমি কি চাও?
পরিষ্কার করে খুলে বলো আমাকে। আমি বোঝার চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছি না। আচ্ছা কানাই, তুমি কি সত্যিই চাও শক্তির পূজারী শক্তিদেব শ্রীমন্দির আক্রমণ করুক? হয়তো হয়তো তাই চাই। কানাই, এ কথার অর্থ কি? এতদিনে এত মানুষের পরিশ্রমে গড়ে ওঠা কলিযুগের মহাতীর্থ এই পুরুষোত্তম ক্ষেত্রের শ্রীমন্দির, আর এই শ্রীমন্দিরে তুমি বহিঃশত্রুর আক্রমণ চাও? হ্যাঁ, চাই চাই আমি। কানাই, তোমরা এক কথা বারবার কেন তুলছো? আমি তো তোমাদের বলেছি সময়ের অপেক্ষা করতে। কালচক্র সর্বদা ঘুরছে, নিয়তির বিধানে সেই কালচক্র কোথায় গিয়ে থামে সেটা তোমরা দেখো। মহারানী গুন্ডিচা দেবীকে দেখছি খুশি করা আমার অসাধ্য হয়ে উঠছে। বহিঃশত্রু? কি বলছেন কি সৌমাল্যদেব? আজ্ঞে মহারাজ, গুরুদেবের গণনা তো সেই ইঙ্গিতই করছে। মহারাজ, আমার গণনা যদি নির্ভুল হয়, আমি নিশ্চিত এই রাজ্যের ভাগ্যাকাশে এক দুর্যোগের ঘন ঘটা ঘনিয়ে আসছে মহারাজ। না না না, কোনো ওই প্রাকৃতিক দুর্যোগ অথবা প্রজা বিদ্রোহ অথবা দুর্ভিক্ষ, মহামারী, মড়ক, না এমন কিছু না। তার চেয়েও ভয়ঙ্কর কিছু, চরম বিপদ মহারাজ। আর সে বিপদ আসবে বাইরে থেকে। বাইরে থেকে বিপদ আসার মানেই তো বহিঃশত্রুর আক্রমণ মহারাজ। তোরা এখন আয়। সভাপতি, আপনি এখন আসুন। সে কি, তুমি শাড়ি পছন্দ করবে না? তোমার তো সামনে জন্মতিথি, তুমি নতুন শাড়ি পরে পুজো দেবে বলেছিলে। তাই তো মহারাজ, এর জন্যই তো আমি দেখুন না, দেখুন দেশ বিদেশ থেকে কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি মহারাজ। বণিক রমাপতি, আপনারা না একটি শাড়িও আমার পছন্দ হয়নি। কিন্তু রানী, মহারাজ, গুরুদেব এক্ষুনি যা শোনালেন, তারপর শাড়ি পছন্দ করার মতন এটুকু ইচ্ছে আমার নেই। বণিক রমাপতি, আপনি আসুন। বহিঃশত্রু? তবে কি চন্দ্রকেতু আর অজামিল মিলে কোনো চক্রান্ত নিশ্চয়ই করছে, ভিন্ন রাজ্য শত্রুদের সাহায্য করছে। মহলে বাইরে যাওয়ার আগে চন্দ্রকেতুর সঙ্গে দেখা করতে হবে, সবটা জানতে হবে। মহারাজ, আমি পূর্বেও আপনাকে বারবার বলেছিলাম আমাদের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রয়োজন। অবশ্যই অবশ্যই প্রয়োজন। তেমন সংখ্যক সৈন্য না থাকলে এই রাজ্য রক্ষা করবে কারা? মহারাজ, সীমান্তে প্রহরী আরো বাড়িয়ে দিতে হবে। গুরুদেব, আমি আপনাদের সবার বক্তব্যকে মান্যতা দিচ্ছি, কিন্তু তবুও বলছি আপনারা অকারণে দুশ্চিন্তা করছেন। এই রাজ্য কি আমার? এ কথার অর্থ কি মহারাজ? প্রজারা কার গুণগান গায়? স্বয়ং জগন্নাথ দেবের। এই রাজ্য তো তাঁরই। এই রাজ্যকে যদি রক্ষা করতে হয় তো তিনিই করবেন। এই রাজ্যকে রক্ষা করার দায়িত্বভার তো তাঁর ওপর। মহারাজ, রানী, আমরা যদি একনিষ্ঠভাবে প্রভুর ভজন করি তাহলে তিনি নিশ্চয়ই রক্ষা করবেন। অবশ্যই করবেন। তিনি যে করুণা সিন্ধু,
জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কিন্তু মহারাজ আমি বলছি রানী, তুমি তো আজ একটা শাড়িও পছন্দ করলে না। আমি বরং অন্য তাঁতিদের খবর দিই, কেমন? জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী। মহারাজ, কিছু মনে করবেন না। মহারাজ তো মুখে বললেন আমাদের সকলের কথার তিনি মান্যতা দিচ্ছেন, কিন্তু আমার কোনো কথারই মান্যতা দিলেন না। না না না, এটা উনি ঠিক করলেন না। অবশ্যই করতে, ভুলটা তো ভুলই। আপনি ঠিকই বলছেন, মহারাজ ভক্তিতে আপ্লুত হয়ে আছেন। স্বয়ং কৃষ্ণ জগন্নাথ দেব ধর্ম স্থাপনা করেছেন, আবার কুরুক্ষেত্রের যুদ্ধে যোগও দিয়েছেন। সুতরাং এই মুহূর্তে মহারাজের উচিত ছিল সৈন্য সংখ্যা বৃদ্ধি করা। কিন্তু মহারাজ তো রাজি হলেন না। মহারানী, আমাদের প্রত্যেককে সজাগ, অত্যন্ত সজাগ থাকতে হবে। সামনে ঘোর বিপদ। শ্রীমন্দিরের চারদিকে 4টি দুয়ার। আমার মনে হয় দক্ষিণ দুয়ার দিয়ে আক্রমণ করাটাই ঠিক হবে, কারণ কম্বোজরাজ শক্তিদেব আসবেন সমুদ্র পথে, আর শ্রীমন্দিরের দক্ষিণেই সমুদ্র। কি অজামিল, এত চুপ করে আছো কেন? কিছু বলো। কি হয়েছে অজামিল, চুপ করে আছিস কেন? নকশা পাওয়ার আগে পর্যন্ত তুই ছটফট করছিলিস, নকশা হাতে আসার পর থমকে গেলি কেন? নকশা পেয়েছো, কোন পথে আক্রমণ করবে তাও ভাবছো, অথচ শ্রীমন্দিরের এই প্রতিমূর্তি কিভাবে কম্বোজরাজ শক্তিদেবের হাতে পৌঁছে দেবে সেটা ভেবেছো কি? কারণ এই বস্তুটি তো পারাবতের পায়ে বেঁধে পাঠানো যাবে না, তাই না চন্দ্রকেতু? তাই তো। তুমি তো বুদ্ধি দিগ্গজ, তুমি একটা উপায় বলো। একটাই উপায় চন্দ্রকেতু, একটাই উপায়। বিশ্বস্ত কেউ যদি সমুদ্র পাড়ি দিয়ে কম্বোজরাজের কাছে সেটা পৌঁছে দিতে পারে তবেই সম্ভব, নচেত নয়। কিন্তু তেমন কাউকে পাবো কোথায়? আসতে পারি? কে? আগে আমি বণিক রমাপতি, একটা জরুরি দরকার ছিল। কি সেই দরকার? রাজগুরুর গণনা বলছে যে বহিঃশত্রু নাকি কলিঙ্গ রাজ্য আক্রমণ করতে পারে, আর আমার মনে হচ্ছে আপনারা এটা পরিকল্পনা করছেন, তাই কি? যদি তাই হয় তাহলে আপনারা আমাকে আপনাদের দলে নিয়ে নিন না। তোমাকে? হ্যাঁ হ্যাঁ, আমাকে। দেশে যদি
যুদ্ধ লাগে তাহলে সব থেকে বেশি লাভবান তো কিছু কিছু বণিকরা হয়। তাই আপনারা আমাকে যা যা করতে বলবেন আমি তাই করব। বহির্শত্রুর আক্রমণ, কিন্তু গৃহশত্রুর সাহায্য ছাড়া কিভাবে বহির্শত্রু আক্রমণ করবে? কিভাবে? কিন্তু সেই গৃহশত্রু কে বা কারা, তাদেরকে চিহ্নিত করা অতি প্রয়োজন। দ্রুত সবর জাতি নয় তো, কিন্তু এই প্রাসাদে সবর জাতি বলতে তো একমাত্র ললিতা। তাহলে কি ললিতাই এই চক্রান্তের সঙ্গে যুক্ত? ললিতা? তাহলে ওই কথাই রইল বণিক, তুমি বাণিজ্য যাত্রার নাম করে সমুদ্র পথে কম্বোজ যাবে, আর সেখানে গিয়ে মহারাজ শক্তিদেবের হাতে শ্রীমন্দিরের এই নকশা তুলে দেবে। বিনিময় যুদ্ধে যাতে তোমার স্বার্থ বজায় থাকে সেটা আমি দেখে নেব। কি শুনছি আমি? এ তো ঘোর চক্রান্ত, ষড়যন্ত্র। এখনই এই চক্রান্ত আটকাতে হবে। বাহ বাহ, চমৎকার চমৎকার। দেশদ্রোহী, শট, প্রবঞ্চক, অর্বাচী, ষড়যন্ত্রকার। এই জন্য তোমরা তিনজনে মিলে আমার কাছে শ্রীমন্দিরের নকশা চাইতে এসেছিলে। এই জন্যে। তা পেলে কি করে? শ্রীমন্দিরের নকশা অজামিল, চন্দ্রকেতু, তারা পেলে কি করে নকশা? চুরি চুরি করেছো তাই না? চোর। এখনই তোমাদের এই চক্রান্তের কথা আমি মহারাজ ইন্দ্রদম্নের কাছে ফাঁস করে দেব। আমি যাচ্ছি মহারাজ ইন্দ্রদম্নের কাছে সব কুকীর্তির কথা ফাঁস করে দিতে। গুরুদেব, গুরুদেব, আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। আমরা এই শ্রীমন্দিরের প্রতিমূর্তি চুরি করিনি, আপনার কন্যা মীনাক্ষী নিজে আমাদেরকে দিয়েছে। অসম্ভব! আমার কন্যা মীনাক্ষী কখনোই এত নীচ কাজ করতে পারে না অজামিল, পারে না। মিথ্যা, আবার সেই মিথ্যা কথা বলছো। হ্যাঁ, বহির্কক্ষ থেকে আমি সব শুনেছি, সমস্ত কথা। এই নকশা, শ্রীমন্দিরের নকশা, এই বণিক রমাপতির হাত দিয়ে কোথায় নিয়ে যাচ্ছিলে তোমরা? কোথায় পৌঁছে দিচ্ছিলে? কম্বোজ রাজ শক্তিদেবের কাছে, আমাদের রাজ্যের অমঙ্গলের জন্য। ছি 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 ছি। না গুরুদেব, আমি জগন্নাথ দেবের নামে শপথ করে বলছি, আমরা শ্রীমন্দির কি করে সাজানো যায় সেই ব্যাপারে রমাপতির সঙ্গে কথা বলছিলাম। কি রমাপতি, বলো? হ্যাঁ হ্যাঁ, মানে একেবারে চুপ। আর ওই জীবে জগন্নাথ দেবের নাম নিও না। সর্পিল তোমার জিহ্বা, আর কুৎসিত তোমার মন, চৌর্য বৃত্তি।
আমার গণনা জনের ভুল সব তো প্রমাণ হয়ে গেল, তাই না? এই নকশা তুলে দিচ্ছিল এই রমাপতির হাত দিয়ে বহিঃশত্রু কম্বোজ রাজ শক্তিদেবের কাছে, আর তারই আক্রমণে আমাদের এই রাজ্য এখন আর তো নিরাপদ নয়। অজামিল, চন্দ্রকেতু, রমাপতি, তারা, এই কথা যখন মহারাজ ইন্দ্রদুম্নের কানে যাবে, তোমাদের ভাগ্যে কি আছে বুঝতে পারছো? বলে দি, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। চন্দ্রকেতু! তারা যা, রত্নভাণ্ডারের চাবিটা নিয়ে আয়। রাজগুরুকে আমরা ওখানেই বন্দি করে রাখবো। রমাপতি, তুমি আজই কম্বোজের উদ্দেশ্যে রওনা দাও। কি হলো? যা তারা। রমাপতি, দাঁড়িয়ে রইলে কেন? যাও। বন্দি করবে কেন? ওকে আজ এখানেই শেষ করে দিই। কি বলছো কি? না চন্দ্রকেতু, হত্যা করা মহাপাপ। নিজের হাতে কেন তুমি সে পাপ করবে? ওই বায়ুহীন সুরঙ্গের মধ্যে একদিন পড়ে থাকলে রাজগুরু আর বাঁচবেন না। বয়স হয়েছে তো। ছি ছি, হে আমি কি বলছি? মরবেন কেন? শ্রী জগন্নাথ দেবের চরণে ঠাঁই পাবেন। ওদের দুজনের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। চন্দ্রকেতু ও অজামিলের বিনাশের সময় হয়েছে। হে জগন্নাথ, এবার তুমি দুষ্টের দমন করো। আগে শিষ্টের পালন করি, তারপর দুষ্ট দমনের কথা ভাববো। বুঝেছি, কিন্তু তার কারণ কি? কেন তুমি চন্দ্রকেতু আর অজামিলের বিনাশ করতে চাও না? কেন জগন্নাথ? কারণ ওরা দুজনেই যে আমার পরম ভক্ত। কি বলছো তুমি কানাই? ওই দুই দুরাচারী তোমার পরম ভক্ত? এ কি সত্য? সত্য, অতি সত্য। তার কারণ আমি তোমাদের পরে বলবো। আগে রাজগুরুকে রক্ষা করি। আমাকে রত্ন ভাণ্ডারে নিয়ে এলো, কিন্তু রত্ন ভাণ্ডারে দুয়ার খুললো কি করে? এই রত্ন ভাণ্ডারের চাবি তো শুধু আমার কাছে, সে কথা তো কেউ জানে না। তার মানে এখানে আমি বন্দি, আর এখান থেকে কেউ আমায় উদ্ধার করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। হে জগৎপতি জগন্নাথ, রক্ষা করো আমায়। এখানেই বসে থাক রাজগুরু, তাহলেই আমাদের কার্য উদ্ধার হবে। দম আটকে মরুক। চলো আমরা বেরিয়ে যাই। চল তারা, এসো। জগন্নাথ, আর যে
আর যে নিঃশ্বাস নিতে পারছি না। রক্ষা করো প্রভু, রক্ষা করো। জয় জগন্নাথ, জয় নীলাচলে ঠাঁই নিলে জগতের নাথ, তারপরে কৃষ্ণ তুমি কলিতে জগন্নাথ। জল, নীলাচলে জল। জগতের নাথ, তারপরে কৃষ্ণ তুমি কলিতে জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। একটু জল। আমি কোথায়? এখানে কেন আমি? আপনি শ্রী মন্দিরে গর্ভগৃহের নিচে রত্নভাণ্ডারে। তাই তো, রত্নভাণ্ডার। কিন্তু তোমরা তোমরা কে? তোমরা? আমরা জাতিতে সবর, এই রত্নভাণ্ডার পাহারা দিই। কোন সবরের ছোঁয়া জল তো আমি খেতে পারি না। না না, খেতে পারি না। না না না, আমার জাত ধর্ম তো খোয়াতে পারি না। না না না। গুরুদেব, আপনি তো জানেন রত্নভাণ্ডারের দরজা বাইরে থেকে চাবি দিয়ে না খুললে কখনোই খুলবে না। আর আপাতত তা সম্ভবও নয়। এখন তো আপনাকে এখানে কয়েকদিন থাকতেই হবে। প্রাণে বাঁচার জন্য জলপানও করতে হবে, মুখে অন্নও তুলতে হবে, তাই না? আর সবেতেই আমাদের সবরদের ছোঁয়া তো থাকবেই। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। আমি রাজগুরু ব্রহ্মানন্দ স্বামী, সারা রাজ্য আমাকে মান্য করে। কোন সবরের হাতের ছোঁয়া অন্ন জল গ্রহণ করে আমি আমার জাত ধর্ম খোয়াতে পারি না, কিছুতেই না। তাতে আমার প্রাণ যদি যায়, জীবন যদি যায়, তো যা। ভরত, শ্রীমন্দিরের নকশা আমার হাতে, সুতরাং আর সময় নষ্ট করে লাভ নেই। সেনাবাহিনীও প্রস্তুত। আগামীকালই কলিঙ্গ আক্রমণে রওনা দেব। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, তাহলে কি আমরা চন্দ্রকেতুর না 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 না, একদমই না। আমরা কেন দক্ষিণ দুয়ার দিয়ে প্রবেশ করব?
আর তাছাড়া আমরা চন্দ্রকেতুর পরামর্শ মানব না কেন? ওকে আমরা প্রধান দুয়ার দিয়ে আক্রমণ করব, সোজা গিয়ে প্রবেশ করব গর্ভগৃহে। তারপর সব রত্ন ভাণ্ডার লুট করে জ্বালিয়ে দেব জগন্নাথ দেবের দারু মূর্তি। এই নকশা এখনো আমার মাথায় ঢুকে গেছে। তাছাড়া শত্রু শেষ রাখতে নেই। কি বলো রমাপতি বণিক? হ্যাঁ, অবশ্যই। আপনি তো মহারাজ ইন্দ্রদুম্নকে শেষ করে আপনি রাজসিংহাসনে বসবেন মহারাজ। এ ব্যাপারে মনে দ্বিধা আছে বলে মনে হচ্ছে। না মানে ওদিকে চন্দ্রকেতু। মহারাজ এবার আমি বিদায় নিই মহারাজ। বিদায়? বিদায় নেবে কেন? তোমার চিরবিদায় ব্যবস্থা করে রেখেছি। মহারাজ, মহারাজ এগুলো কি হচ্ছে মহারাজ? মহারাজ, মহারাজ আমাকে ছেড়ে দিন মহারাজ। মহারাজ আমাকে ছেড়ে দিন মহারাজ। আমি তো আপনার শত্রু নই মহারাজ। মহারাজ আমি তো আপনার উপকার করতে এসেছি মহারাজ। মহারাজ আমাকে মুক্তি দিন মহারাজ। আমাকে মুক্তি দিন মহারাজ। মুক্তি? কাকে মুক্তি দেব? তোমাকে? যে নিজের স্বার্থে অন্নদাতা ইন্দ্রদুম্নকে ক্ষতি করতে চায়, শেষ করে ফেলতে চায়, তাকে মুক্তি দেব? আমি মূর্খ নই বণিক। তোমার মতো একজন স্বার্থপর খল মানুষ এই একই ব্যবহার আমার সাথেও করতে পারে, সুযোগ পেলে তাই করবে। সুতরাং পূজারে খড়গটা আমার হাতে দিন। মহারাজ, মহারাজ, আমরা কলিঙ্গে যাওয়ার এবার কোন পথ চিনি না। এই বণিক কিন্তু চেনে, সেই কারণে ও দ্রুত আমাদের রাজ্যে পৌঁছতে পেরেছে। মহারাজ, আমি বলি কি, এই বণিককে আমরা বন্দি করে আমাদের সঙ্গে রাখি। এর দেখানো পথ দেখেই আমরা কলিঙ্গ রাজ্যে পৌঁছাবো। তারপর আপনি কলিঙ্গ রাজ্য জয় করবেন।